আসসালামু আলাইকুম। কি অবস্থা মেডিকেল ভর্তি ইচ্ছুক বন্ধুরা? অবস্থা হয়তো তোমাদের ভালো নেই, পড়াশোনার চাপে বেশ হিমশিম খাচ্ছ। এই অক্টোবর নভেম্বর মাসে তোমরা কিভাবে তোমাদের পড়া গুছিয়ে নিতে পারো সেই নিয়ে আমাদের আজকে আলোচনা। তো তোমাদের জন্য আমার প্ল্যান এ হচ্ছে যে অক্টোবর মাসকে তোমরা কয়েকটা স্লটে ভাগ করে নিতে পারো। বিষয়টা হচ্ছে এরকম যে আমি এই কয়দিন বায়োলজি পড়বো, এরপরের কয়দিন কেমিস্ট্রি পড়বো, এরপরের কয়েকদিন ফিজিক্স পড়বো। তো বায়োলজির জন্য তোমরা 12 দিন রাখতে পারো। 12 দিনে তোমরা 24টা চ্যাপ্টার বায়োলজি রিভিশন করবে। তার মানে হচ্ছে প্রতিদিন 2টা করে চ্যাপ্টার রিভিশন করবে। কেমিস্ট্রি যেহেতু চ্যাপ্টারগুলো বড়, সেহেতু তোমরা কেমিস্ট্রির জন্য 10 দিন রাখতে পারো। 10 দিনের প্রতিদিন তোমরা একটা করে চ্যাপ্টার দেখবে। ফিজিক্স যেহেতু একটু আমাদের কম আসে বা 20 নাম্বারের জন্য আসে, তো ফিজিক্সের ক্ষেত্রে আমার উপদেশ থাকবে তোমাদের জন্য যে ফিজিক্স তোমরা প্রতিদিন 3টা করে চ্যাপ্টার দেখো, তাহলে 7 দিনে তোমরা ফিজিক্সের 20টা চ্যাপ্টার কভার করতে পারবে। তো এই হচ্ছে আমার প্ল্যান এ। আর প্ল্যানের ক্ষেত্রে জিকে ইংলিশটা আমরা কীভাবে দেখবো? জিকে ইংলিশটা হচ্ছে আমরা প্রতিদিন কিছু পরিমাণ সময় রাখবো জিকে ইংলিশের জন্য। ধরো আধা ঘন্টা বা 1 ঘন্টা আমরা জিকে ইংলিশের জন্য সময় রাখলাম। তো এই সময়ের মধ্যে আমরা প্রতিদিন জিকে ইংলিশটা পড়বো। তাহলে আমাদের অক্টোবর মাসের শেষেই জিকে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একবার রিভিশন হয়ে যাবে। নভেম্বর থেকে আমরা হচ্ছে বেশি বেশি করে মডেল টেস্ট দিব আর দ্বিতীয়বার রিভিশনের চেষ্টা করব। দ্বিতীয়বার রিভিশনটা হবে আমাদের এরকম যে রিভিশনটা হবে মডেল টেস্ট ভিত্তিক বা পরীক্ষা ভিত্তিক। পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার পরে যেটা ভুল করব সেটা আবার বই থেকে দেখে নিব, পরবর্তী পরীক্ষা যাতে সেই ভুলটা না হয়। মাস্ট, এটা কিন্তু একটা মাস্ট যে পরীক্ষার ভুল থেকে শেখা। আর প্ল্যান বি হচ্ছে আমাদের, তোমরা যারা কোনো স্লটে ভাগ করতে চাও না তারা যেটা করতে পারো সেটা হচ্ছে প্রতিদিন সব চ্যাপ্টার একটা মিক্স রাখা বা সব বিষয় একটা মিক্স রাখা। যেমন ফিজিক্সে একটা চ্যাপ্টার দেখলাম, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার দেখলাম, বা ফিজিক্সে একটা চ্যাপ্টার দেখলাম, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার অর্ধেক দেখলাম, আর বায়োলজি একটা চ্যাপ্টার দেখলাম। এভাবে তোমরা মিক্স করেও পড়তে পারো। সেক্ষেত্রেও তোমরা প্রতিদিন জিকে ইংলিশটা দেখার চেষ্টা করবে। যেহেতু এইচএসসি পরীক্ষার আগে বা হচ্ছে এইচএসসি লাইফে আমাদের জিকে ইংলিশ তেমন দেখা হয় না, তো জিকে ইংলিশ একটা ঘাটতি রয়ে যায়। তো সেই ঘাটতিটা পূরণের জন্য তোমরা প্রতিদিন প্ল্যান এ হোক প্ল্যান বি হোক যেই প্ল্যানে আগাও, তোমরা হচ্ছে প্রতিদিনই জিকে ইংলিশের জন্য কিছু সময় রাখবে। জিকে ইংলিশের মধ্যে ইংলিশটার গুরুত্ব দিবে বেশি, কারণ ইংলিশ প্রশ্ন কমন ফেলানো কিন্তু সহজ। গ্রামার সম্পর্কে বেসিক আইডিয়া থাকলে, ইংলিশ ভোকাবুলারি বা হচ্ছে ইংলিশ গ্রামারের ভালো আইডিয়া থাকলে, প্লাস হচ্ছে ইংলিশের প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো প্র্যাকটিস করা থাকলে ইংলিশ খুব সহজেই 12 থেকে 13টা কমন ফেলানো যায়। অনেকের ক্ষেত্রে 14-15টা কমন পড়ে যায়, কিন্তু জিকে 10টার মধ্যে 10টা কমন ফেলানো একটু কঠিন। তো তোমরা 7-8টা কমন ফেলানোর চেষ্টা করতে পারো। আর বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে বায়োলজিতে মোটামুটি 27-28টা কমন পড়তে পারে, কেমিস্ট্রিতেও 20-22টা কমন পড়তে পারে, অনেকের ক্ষেত্রে এর চেয়ে বেশিও হতে পারে। ফিজিক্সের ক্ষেত্রে আশা করি 20টাই কমন পাবা বা 18-19টা কমন পাবা।